হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা পাকুড়া বানাইয়া, যেটা কোজেট দিয়ে আমি বানাবো। তো আপনারা দেখবেন, আসলে এটা আপনারা যদি বানান তাহলে খুবই ভালো লাগবে। তো প্রসেসিংটা আমি দেখাইতেছি কি কি লাগবে, তো আপনারা বানাইবেন। কারণ রমজান সামনে আসতেছে, এই রমজানে এটা আমরা অনেকেই পছন্দ করি। আসলে জিনিসটা অল্প তেলে খুবই হেলদি, তো আপনারা বানাইবেন। তো আমি 3টা কোজেট নিছি, আপনারা দেখছেন। এই 3টা কোজেট নিয়ে আমি শুরু করছি। তো কোজেটগুলা আমি এইরকম চপ করছি ছোটো ছোটো করে। তো 3টা কোজেট, 3টা আলু আর হাফ ক্যাপসিকাম নিছি, আর কিছু চিলি। তো আস্তে আস্তে আমি আপনাদেরকে দেখাইব তো এইগুলা দিয়ে কীভাবে মানে অতি সহজে আপনারা বানাইতে পারবেন। রমজানের ইফতারের সময় এটা খুবই সুস্বাদু, আপনারা বানাইয়া খাইবেন, তো খুবই ভালো লাগবে। সামনে রমজান আসতেছে, তো এই রমজানের আগাম রমজানের জন্য আপনাদেরকে আগে থেকে দেখাইতেছি। তো কোজেটগুলো এইরকম যে ডাইস আমি দেখাইতেছি আপনাদেরকে, এইটা দিয়ে আপনারা সুন্দর করে করবেন। তো এটা সবারই ঘরে আছে, তো এইরকম করলে কিন্তু একেবারে ছোটো ছোটো পিস হয়ে যাবে, খুব সুন্দর লাগবে দেখতে। এই দেখেন কি সুন্দর লাগতেছে, একটা একটা করে হয়ে গেছে। তারপরে আমরা 3টা আলু ইউজ করছি। আপনারা যদি একটু বেশি ইউজ করতে চান, একটু কম ইউজ করতে চান, এমন কোনো অসুবিধা না। তো আলু আর কোজেটটা কি সুন্দর লাগতেছে, তো এইটা দিয়ে আজকে পাকুড়া বানাবো। তো আপনারা ভিডিওটা আনটিল এন্ড পর্যন্ত দেখতে থাকবেন, তো খুবই ভালো লাগবে। সামান্য একটু সল্ট দিবেন। তো এইরকম যদি আপনারা মাখানোর পরে শেষের দিকে দেখবেন আপনার একটু পানি বাইরেছে, তো পানিটা আপনারা চিপে নেবেন। টাওয়াল দিয়ে চিপতে পারেন বা হাত দিয়ে যদি ভালো করে আপনারা চিপতে পারেন, তাইলে যাতে পানিটা পুরা ড্রাই হয়ে যায়। তারপরে আপনি অনিয়ন দিবেন। আমরা এখানে একটা অনিয়ন ইউজ করছি, তারপরে কিছু কোরিয়ান্ডার ইউজ করছি, কিছু গ্রিন চিলি ইউজ করছি। তো আপনাদের যেরকম জাল পছন্দ করেন এইরকম আপনারা গ্রিন চিলি দিতে পারেন। তারপরে এখানে আমরা কিছু প্লেন ফ্লাওয়ার নিছি, ময়দা, তারপর ব্ল্যাক পেপার নিছি, তারপরে আমরা কিছু চিলি পাউডার দিছি, দিয়ে মিক্সার করে আমরা ওইটার মধ্যে মিক্স করব। এটা পুরা মিক্স করার পরে আমরা ওই আমাদের এই ভেজিটেবলের মধ্যে আমরা দিয়ে দিব। তো এখন আমরা এখানের মধ্যে দিয়ে দিছি, এই দেখেন। দেওয়ার পরে পাউডারগুলো দেওয়ার পরে আপনি চাইলে এখানে 1টা বা 2টা ডিম দিতে পারেন। তো 1টা বা 2টা ডিম দিয়ে তারপরে আবার মাখাইতে থাকবেন। মাখানোর পরে সবগুলা সুন্দর করে কম্বাইন করে নাইস করে যখন সবগুলা মিক্সারটা সুন্দর হয়ে যাবে, তারপরে এটা আস্তে আস্তে আমরা পরবর্তীতে প্রসেস দেখাইতেছি যে কীভাবে ফ্রাই করতে হয়। মিক্স করে নেবেন। মিক্স করার পরে যদি দেখেন আবার পানি বাইরেছে, হয়তো আপনারা একটু চিপতে পারেন, বা আশা করি আর বাইরেবে না, কারণ আমাদের আর বাইরে নাই। কারণ ওই পাউডারগুলা ইয়ের সাথে মিক্স হয়ে একটু ভিজা ভিজা ভাব যাতে থাকে। তারপরে এটা আপনি হাত দিয়েও করতে পারেন, চামচ দিয়ে করতে পারেন। চামচ দিয়ে করলে ভালো হয়। তারপরে অল্প অয়েল দিয়ে, এটা ডিপ ফ্রাই না, অল্প অলিভ অয়েল ইউজ করবেন। অল্প অয়েল দিয়ে আমি যেরকম দেখাইতেছি এরকম চামচ দিয়ে আপনারা দিতে পারেন। দিয়ে এরকম আস্তে আস্তে করে দিয়ে এটা মিডিয়াম হিটে আপনি করবেন, তখন এটা সিদ্ধ হইতে সহজ হয়ে যাবে। তো মিডিয়াম হিটে কইরা তারপরে আপনারা এটা যখন উঠাইবেন, আস্তে আস্তে করে উঠাইবেন, যাতে নিচটা ভালো করে হওয়ার পরে উঠাইবেন। উঠানোর পরে একটু কেয়ারফুলি উঠাইবেন, যাতে জিনিসটা ভাঙা না যায়। বাংলে করে দেখতে সুন্দর লাগে না। তারপরে আস্তে করে যখন প্রথম সাইড 2-3 মিনিট কুক করার পরে যখন উঠাইবেন, উঠানোর পরে অপোজিট সাইড আবার 2-3 মিনিট দিবেন। তারপরে তো রেডি হয়ে গেল। যখন আপনার খাওয়ার পরে দেখবেন বা কীভাবে মজাটা লাগে, তাইলে আপনারা ইফতারের সময় পরিবেশন করতে পারেন। এটা আবার সবাই পছন্দ করে। এটা অলমোস্ট হেলথিও বলতে পারেন, খানিখানি খুব অল্প অয়েল ইউজ করা হয়েছে। আপনি ডিপ ফ্রাইটা আসলে আমাদের স্বাস্থ্যের জন্য বেশি ভালো না, তো এই জন্য আমরা অল্প অয়েল দিয়ে যদি আমরা এরকম করি, এইরকম পাকুড়া সবার পছন্দ। তো আপনারা একবার বানাইয়া দেখেন, বানানোর পরে খাইয়া দেখবেন আপনাদের ভালো লাগবে। এটা সবাই পছন্দ করে, ঘরের বাচ্চারাও পছন্দ করে। আর ইফতার মনে করেন ডিপ ফ্রাই খাইলে অনেক প্রবলেম,
তো এখন যদি আপনি ডিপ ফ্রাই না করে এরকম ফ্রাই করেন তাহলে খুবই ভালো লাগবে। তারপরে আমি দেখাইছি 3 ধরনের সস, তো আপনারা চাইলে যে কোনো ধরনের সস ইউজ করতে পারেন। তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে, যাতে সবাই রমজানের সময় ইফতারের সময় এগুলা বানাইয়া খাইতে পারে। তো আশা করি আপনারা অনেক ভালো থাকেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আবার হয়তো আপনাদের সাথে আবার দেখা হবে। তা আজ এই পর্যন্ত। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।